I actually do feel like I should do that, but that's not going to happen. এটা হচ্ছে আপনার প্রিয় বন্ধুরা, আপনাদের আবার একবার স্বাগতম আমার চ্যানেল জর্নি এক্সপ্লোরার ইন্ডিয়ায়। আচ্ছা, আপনি যদি নেপাল পোখরায় আসতে চান বা অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে শুরু করে পাহাড়ে ট্রেকিং করতে চান বা মাস্তাং যেতে চান বা আপনার অন্য যে কোনো জায়গায় যেতে চান, তাহলে তো আপনাকে নেপালে আসতে হবে। নেপালে আসার এর আগে আমি কিন্তু অনেকগুলো বর্ডারের ভিডিও দেখিয়েছি। অ্যাজ ওয়েল আপনি ট্রেনে করে খুব ইজিলি আসতে পারেন। মিথিলা এক্সপ্রেস প্রতিদিন ছাড়ে হাওড়া থেকে। মিথিলা এক্সপ্রেস করে আপনাকে রাক্সল নামতে হবে। রাক্সল নামার পর বীরগঞ্জ থেকে বাস আপনি পাবেন। তো আজকে আমি সকালবেলা বেরিয়েছি। আজকে আমি এখন যাচ্ছি আপনার মিথিলা এক্সপ্রেস হয়ে সরাসরি আপনার রাক্সল। রাক্সল থেকে আমি বীরগঞ্জ যাব। বীরগঞ্জ থেকে বাস নেব, মর্নিং বাস। সকালবেলা বাস কখন পাওয়া যায়, কত ভাড়া, সঙ্গে থাকুন, কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের জানাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, এখন আপনার বীরগঞ্জে আছি, আপনার নেপালের বীরগঞ্জ। এখান থেকে বাসে উঠেছি, সকাল 10:30টায় বাস ছাড়লো। বাসের ভাড়া নিল আপনার 870 নেপালি রুপি। আপনার সকাল থেকে বাস ছাড়ে 7:30, 8:30, 9:30। বাসের ভাড়া হচ্ছে 870 নেপালি রুপি। আপনার সময় লাগবে আনুমানিক প্রায় 8 থেকে 9 ঘন্টা। দিনের বেলায় একটু সময় বেশি লাগে, রাতে কম লাগে। রাতে প্রায় 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা সময় কম লাগে, যেহেতু জ্যাম থাকে না, রাস্তায় গাড়ি ঘোড়া থাকে না, ফাঁকা থাকে। তো আজকে সকালবেলা, দিনের বেলা বাসে করে যাচ্ছি সরাসরি বীরগঞ্জ থেকে নেপালের পোখারায়। সঙ্গে থাকুন, এপিসোডটি খুব এক্সাইটমেন্টে ভরা এবং পোখারা পৌঁছে পোখারার আজকে বিশেষ কিছু মুহূর্ত আপনাদের মধ্যে তুলে ধরব। স্টে টিউন, সঙ্গে থাকুন, এনজয় করুন। एक 150, 200, 300। यो 20 लिनु। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছে গেছি আপনার নেপালের নারায়ণঘাট। নারায়ণঘাট থেকে এখন আমাদের বাস ছাড়লো। মাঝখানে একটুখানি বিরতি। সকালবেলা কী হয়, দিনের বেলা বিভিন্ন জায়গায় বাস দাঁড়াতে দাঁড়াতে প্যাসেঞ্জার পিক আপ করতে করতে আসে। সো চিন্তা করবেন না, অন টাইম আপনাকে পৌঁছে দেবে। সন্ধ্যে অবধি 7-4টার মধ্যে আপনাকে পোখরায় নামিয়ে দেবে। লাঞ্চ ব্রেকের জন্য এখন আমাদের গাড়ি দাঁড়িয়েছে রামনগর বলে একটি জায়গা আছে নারায়ণগড়ের পর। তো আপনার এখানে গাড়ি প্রায় আধ ঘন্টার মতো দাঁড়াবে, 30 মিনিট। এখানে মোমো থেকে শুরু করে চাউমিন, রাইস, চিকেন রাইস, ভেজ রাইস সব কিছুই পাওয়া যায়, সব কিছু অ্যাভেলেবেল। বাংলাদেশ থেকে। বাঙালি বউ। আপনি বাংলাদেশ কোথা থেকে এসেছেন? এই যে লেকটাউন। মানে মানে আপনি কলকাতা থেকে এসেছেন? আপনি বাংলাদেশ আলাদা আর বেঙ্গল আলাদা, মানে কলকাতা। কলকাতায় বাংলাদেশ মানে আই এম এক্সট্রিমলি সরি, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। মানে বেঙ্গল থেকে এসেছে, নট বাংলাদেশ, ঠিক আছে? লেকটাউন, রাইট? লেকটাউন। আমি বেহালায় থাকি। আচ্ছা। বেহালা, আমি বাঙালি, হ্যাঁ, বাট হিন্দি বলতে হয় যে। মেসেজ হচ্ছে মানে আচ্ছা, বাঙালি। ওকে ওকে, আপনি নেপালি। গুড, ভেরি নাইস কম্বিনেশন। লেকটাউনে থাকি, সুজিত বোস। হ্যাঁ, সুজিত বোসের যে হাঁটা। পাশে। আরে বাহ, ফ্যান্টাস্টিক। তো বন্ধুরা, আপনাদের একটি খুব ইম্পর্টেন্ট কথা বলছি। এই যে আমার সামনে বাসটি দেখছেন, এই বাসে কোনো দিনও আসবেন না। এটি একদম নোংরা বাস। এর থেকে বাজে সার্ভিস কোনো বাসে হতে পারে না। 20-30-র ওপর কখনো স্পিড তোলেনি এবং সময়ের থেকে 2 ঘন্টা লেট। এত বাজে ড্রাইভিং আজ অবধি আমি নেপালে কোনো বাসের সার্ভিস, এরকম বাজে সার্ভিস আমি দেখিনি। তো আপনারা যখন বীরগঞ্জ থেকে আসবেন, এলে পরে কিন্তু আপনারা এই বাস অ্যাভয়েড করবেন, এই বাসটিকে।
এটা হচ্ছে আপনার ফেওয়া লেক সাইড। আপনারা যখন পোখারায় আসবেন, এলে কিন্তু এর আগে রাতের ভিডিও দেখিয়েছিলাম আপনাদের, হয়তো বুঝতে পারেননি। তো এটা হচ্ছে দিনের বেলা। পৃথ্বী চক বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনাদের এখানে আসতে হবে, এই জায়গাটায় আপনাদের নামাবে। এটা হচ্ছে লেক সাইড ক্রসিং বা লেক সাইড চক। এটাও লেক সাইড লেক প্লেস রোড, লেক সাইড রোড। এটা হচ্ছে লেক সাইড রোড। তো আমার হোটেল হচ্ছে এদিকে, হোটেল ফরেস্ট ওয়ে। আর এটা দিয়ে এখান দিয়ে সোজা গেলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন পোখারা, সেই বিখ্যাত ফেওয়া লেক। সো সামনে হচ্ছে পোখারা ফেওয়া লেক, আর এটা হচ্ছে তার ক্রসিং পুরো এরিয়ার। এখন পোখারায় আনন্দের মুহূর্ত চলছে, দিওয়ালি, ভাইদুজ, তারপরে আপনার আরও সব অনুষ্ঠান আছে। একদম দারুণ পারফেক্ট সময় এসছি। ট্রেকিংয়ে যাওয়ার জন্য সমস্ত জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। মানে আপনি ট্রেকিংয়ে যদি যেতে চান অন্নপূর্ণা বেস ক্যাম্প, তাহলে কিন্তু আপনার A to Z সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। कहाँ जाओगे? ये ऑफ साइड में गए, हिल्स में गए तो ऑफ रोड के लिए सही है। हाँ, यहाँ से लेके जाएगा ऑफ रोड। क्या ऑफ रोड? मैं तो ट्रेकिंग किया हल्का फुल्का, काठमांडू में किया था। शहर के बाहर होगा ऑब्वियसली, आगे है यहाँ से 3-4 किलोमीटर। हाँ। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে কিন্তু আপনার পোখারা লেক সাইড, ঠিক আছে? আমি এর আগে দেখিয়েছিলাম রাতের বেলা, তো এটা হচ্ছে সকালবেলা বা দিনের বেলার দৃশ্য পোখারা লেক সাইডের। पानीपुरी यार, हम लोग कलकत्ता में खा के पूरा मतलब ये महिंद्रा का ये गाड़ी बहुत यहाँ पे अभी निकला है, ये वाला। पहले इसुजू कंपनी का जो था ना, जापान का, वो वाला बहुत अभी भी चलता है। अभी उसको देख देख के यही फिर इसका भी निकाला। टोयोटा का ऐसा है ना, डिलक्स में डिलक्स भी बहुत चलता है। लेक साइड लेक व्यू। रैम मेमोरी कितनी थी? So welcome back to his channel, guys. So this is new blogger Ajay Kumar. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম অ্যাগেন ফ্রম পোখারা, নেপাল। এখন পোখারায় আছি, অনেক দিন থেকে পোখারায় আছি। তো উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখাবো অন্নপূর্ণা বেস ক্যাম্প কী করে যেতে হয়, কোথা থেকে পারমিট করতে হয়, পারমিটের খরচ কত, আপনি একা কিভাবে যেতে পারেন, একা গেলে আপনি কোথায় থাকবেন, কোথায় খাবেন, কত খরচ পড়বে, টোটাল কস্ট নিয়ে খুব তাড়াতাড়ি ব্লগ নিয়ে আসছি, সঙ্গে থাকুন। আর নেপালে এলে কিন্তু একটু সময় নিয়ে আসবেন। ভীষণ সুন্দর নেপাল, এখানকার মানুষের ব্যবহার সব কিছু খুব সুন্দর। একটু সময় নিয়ে এলে আপনি সেটা এনজয় করতে পারবেন। আর অন্নপূর্ণা বেস ক্যাম্প প্যাকেজ ট্যুরে যদি আপনি যান, বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন 30,000, 40,000, 50,000 টাকা অবধি আপনার থেকে চার্জ করবে। কিন্তু অনলি
10,000 রুপিজে আপনি কি করে অন্নপূর্ণা ট্রেক করতে পারবেন এবং আরামসে আবার ঘুরে পোখারায় আসতে পারবেন, সেই সমস্ত জিনিস দেখাবো আপনাদের। রুপিস 10,000-এ 10,000 টাকায় সম্পূর্ণ অন্নপূর্ণা বেস ক্যাম্প অবধি গিয়ে থাকা, খাওয়া এবং ফেরত আসা। এখন বসে আছি পোখারা লেক সাইডে। আচ্ছা, বোটিং করেंगे। লেক সাইড পোখারাতে আপনি কি কি পাবেন? অসামান্য দৃশ্য, শান্তি, একদম শান্তি মানে পিস অফ মাইন্ড, বিউটিফুল ভিউজ, সঙ্গে সন্ধেবেলায় কী কী অ্যাক্টিভিটিস হয় এই লেক সাইড পোখারায় সেগুলো আজকে আপনাদের মধ্যে তুলে ধরবো। कितने बजे तक खुला रहता है? कितना बजे तक खुला रहता है? कितना बजे तक खुला रहता है? ये 10 10 o'clock। 10 o'clock। For one beer, I play the background. Brother, yeah. For one beer, I play in the background with fire.
this I noticed that for a reason. Everybody who I see past there left